জয় বজরংবলী। বছরের দিনটা শুরু হলো বজরংবলীর নাম নিয়ে। তো আজকে হলো 1 জানুয়ারি 2026। হঠাৎ করেই বর বলল চলো একটু ঘুরে আসি। তখনও জানতাম না যে কোথায় নিয়ে যাচ্ছে। তো গেলাম, টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সেরে ও হঠাৎ করে নিয়ে গেল বাণীপুর মেলায়। আমি বললাম যাক বাবা, তাও দিনের বেলা আনলে বাণীপুর মেলাতে। দিনের বেলায় তো সব দোকানই প্রায় বন্ধ থাকে, কী আর দেখবো, রাতের সৌন্দর্যটা তো আলাদা। বললো চলো আজকে ছুটি আছে, দিনের বেলাটা ঘুরে আসি, রাতে প্রচণ্ড ভিড় হবে, পরে একদিন যদি হাতে সময় পাই তো বিকালে তোমাকে নিয়ে আসবো। বললাম ঠিক আছে চলো, তাহলে যেইটুক দোকানপাট খোলা আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখি। তো ফাঁকা ফাঁকা ছিল একদমই, কয়েকটা দোকান খোলা ছিল, আর ওনারা তো ওনাদের কাজে ব্যস্ত ছিল দিনের বেলাতে। প্রচুর হাতের কাজের শিল্পীরা বসে বসে কাজ করছিল, নানান রকমের বেতের জিনিস বানাচ্ছিল, ঝুড়ি। তো আমার এখানে ফুলদানিটা খুব ভালো লেগেছিলো, আর এটা আমি নিয়েও এসেছিলাম, খুব ভালো লেগেছিলো। তোমাদের কেমন লাগছে? তো এরকম ধরনের হাতের কাজের সম্ভার তো বাণীপুর মেলায় ভীষণই ভালো লাগে সব কিছু দেখতে। আর তার সাথে কী মানে পরিশ্রমটা করে আর নিখুঁত হাতের কাজ ওদের, এগুলো সত্যি অসাধারণ। আর এবারে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাণীপুর মেলায় বছর 3 ধরে যাওয়া হয়নি, 3 বছর পরেই গেলাম। আর সত্যি বলতে এবার দিনের বেলাটা ঘুরে যে কটা দোকান খোলা ছিল খুবই ভালো লেগেছে। আর্ট আর্ট গ্যালারিটা তো মানে চিত্রশিল্প যেখানটায় ছিল আর কি, চারুকলা বিভাগটা, এখানে এত সুন্দর সুন্দর সব প্রদর্শনীতে ছিল, মানে হাতের কাজ, হাতের আঁকা, মানে এত সুন্দর প্রেজেন্টেশনগুলো ছিল। থিমগুলো খুব ভালো ভালো ছিল, মানে ভীষণই ভালো লাগছিল। আমার তো অনেকটা সময় এখানে ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছিলো, অনেকটা সময় এখানে কাটিয়েছি। আর আর একদম সামনে থেকে দেখছিলাম যে একজন শিল্পী তার শিল্পকলা ফুটিয়ে তুলছে, সেটাও সামনাসামনি দেখলাম, সেরকম সৌভাগ্যটা হলো। তো সেটা সাধারণত আমি আগে কখনো সেভাবে দেখিনি, যে কীভাবে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি কী করে শিল্পটাকে ফুটিয়ে তুলছে। আর এখানে বিভিন্ন রকমের যে মানে এইগুলো ছিল, ড্রয়িংগুলো আর কি, খুবই ভালো লেগেছে। আর এই জিনিসটা দেখো কী সুন্দর, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। সত্যি কথা, একবেলাতে একদিনে পুরোটা দেখা সম্ভবই না, যদি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। সত্যি দুদিন যাওয়া দরকার। আর দিনের বেলা গেছিলাম যেহেতু, তো অন্যান্য দোকানগুলো যেহেতু বন্ধ ছিল, তো আমরা এই পাশটায় ভালো করে ঘুরছিলাম। আর এখানে তো সবাই সেলফি নিয়েছে, কেউ বাকি নেই। আর রাতের বেলার এই জায়গাটার যে অবস্থা হয়, সেটার তো তোমরা সবাই কম বেশি জানোই। তো মেইন জায়গায় চলে আসলাম। দিনের বেলার মেন আকর্ষণ আমার কাছে মনে হলো যে এই জায়গাটা, এটা হচ্ছে কৃষি প্রদর্শনী, আর এখানে সব কিছুই সুন্দর লাগছিল। আর সব থেকে অবাক হয়ে গেলাম যেটা দেখে, সেটা হচ্ছে বাপরে বাপ, কি লম্বা একখানা কচু, মান কচু, আর ছিল একখানা বড় একখানা বেল। মানে এই দুটো সব থেকে বেশি অন্যরকম লাগছিল, আরগুলো তো মোটামুটি টুকটাক ছিলই, লাউ ঠাউ এগুলো। আর সবথেকে বেশি মানে অবাক লাগছিলো কচুটা দেখে, মান কচুটা দেখে, দেখো কতখানি লম্বা, মাটির থেকে পুরো একদম উঠছে তো উঠছে, উঠছে তো উঠছে, কোনো মানে শেষ নেই। এই দেখো এতখানি লম্বা, ভাবতে পারছো? আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম এত বড় লম্বা একখানা মান কচু। আর এই যে সেই বেলটা, বাপরে বাপ, এই সা বড় একখানা বেল। এইগুলোই দেখতে বেশ মজা লাগে, ভালোও লাগে। তো এত কাছাকাছি থাকি, বলার মতো না যে বাণীপুর মেলায় না গেলে খুবই খারাপ লাগে। তো গত কয়েক বছর যেতে পারিনি, সেইটা একটা মনে আক্ষেপ ছিল। তো দিনের বেলাটায় ঘুরলাম, বেশ ভালোই লাগলো। আর টুকটাক জুয়েলারি শপগুলো খোলা ছিল, হ্যান্ডমেড জুয়েলারিগুলো দেখছিলাম। আর আর কাঠের এই কাজগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই আয়নাটা দেখো, একদম ইউনিক না? সে অনেক আগের দিনের সে পুরনো আমলের যেগুলো হয় না, সেরকম ধরনের কাঠটা, মানে কাঠের যে আয়নাটা, খুব সুন্দর লাগছিল। আর এখানে সমস্ত ছোটো ছোটো টেবিল ছিল, টি টেবিল ছিল, খুব সুন্দর। আর এখানে ক্রকারিসগুলো বেশ অন্য রকমের আইটেমগুলো ছিল, দেখছিলাম ঘুরে ঘুরে, বাট কিছু নিইনি। ঘুরে ঘুরে শুধু দেখলাম। আর এখানে ছিল বেলপুরি, আর এখানে ছিল একটা চটের ব্যাগের কালেকশানের দোকান, বিভিন্ন রকম ব্যাগ ছিল। তো দেখো, হ্যান্ডমেড ছিল, হাতের কাজ করা, চাবি রিং ছিল, ছোটো ছোটো ব্যাগ ছিল। আর এই যে ব্যাগগুলো ভীষণই ভালো লাগে এগুলো আমার। আর এখানে দেখো, ওরা তো ওদের কাজ করেই যাচ্ছে, বিভিন্ন রকমের জিনিস সাজিয়ে রেখেছে, সাথে কাজও করে যাচ্ছে দিনের বেলাটা ভরে, যেহেতু রাত্রে প্রচুর লোকের সমাগম হবে, তাদের সব স্টক দেখাতে হবে, তাই না?
এখানেও প্রচুর প্রচুর ব্যাগ ছিল, খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আর ওরা তো কাজ করেই যাচ্ছে, কীভাবে বাঁশ দিয়ে কি সুন্দরভাবে হাতের কাজের মাধ্যমে ডিম ল্যাম্প শেডগুলো বানিয়েছে ওরা, ল্যাম্পের স্ট্যান্ডগুলো খুব সুন্দর। আর দেখো এখানে এই কাজগুলো তোমার ভীষণই ভালো লাগে। আর সব কটা খুব সুন্দর ছিল হাতের কাজ, এখনও বসে বসে ওরা করছে। এই কাঠের ট্রেগুলো, এগুলোর উপর বিভিন্ন রকম চিত্রকলা ওরা ফুটিয়ে তোলে। এখানে সব হাতের সমস্ত কাজ করা, এই যে দেখো শিল্পী বসে বসে করছে। অক্লান্ত পরিশ্রম ওদের এই কটা দিনের। বিভিন্ন জায়গায় মেলা ওরা প্রদর্শনীতে যায়। তো আমাদের এখানে বাণীপুর মেলায় তো মানে কত রকমের যে কত কিছু যে মানে দেখি, খুবই ভালো লাগে। সবাই কাজ করছে, সবাই টুকটাক লোক আসছিল, একেবারে কম লোকও ছিল না, কেন বিভিন্ন রকমের ফাংশানগুলো তখন হচ্ছিল। আর এখানে খেলা হচ্ছিল। তো এখানে একটা ফার্নিচারের স্টল ছিল, এখানে সব সব বাইরে থেকে ঘুরে ঘুরে দেখছিলাম, দিনের বেলায় খোলাই ছিল এটা। আর এই পাশটা দিয়ে সমস্ত কিছু বেশিরভাগই খাবারের দোকান ছিল, ফুড স্টল ছিল প্রচুর প্রচুর, সে মানে বলার না, প্রচুর ছিল। দেখো সবই প্রায় বন্ধ, সব মানে কাজকর্ম চলছে এরকমই সব দিনের বেলায়। তো দিনের বেলায় মানিপুর মেলায় আমি ফার্স্ট টাইম গেলাম, তো অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। আর বেশ খুব একটা খারাপও লাগলো না, যে দিনের বেলাও কীরকম থাকে মেলার পরিবেশটা, সেটাও বেশ এনজয় করলাম বলতে পারো। আর এই যে রাজস্থানি পাপড়ি চাট, আর এখানে হচ্ছে কাঠের সমস্ত জিনিস, বেলনি, চাকি, ধূপদানি, যত কিছু আর কি সমস্ত কাঠের, আর টুকটাক লোহারও কয়েকটা আছে। তো এখানে আমি একটা হামানদিস্তা দেখছিলাম ছোটো মতো, কিন্তু আমার ঠিক পছন্দ হলো না, ওই জন্য নেওয়া হয়নি, জাস্ট দেখেই গেলাম। বেশ এই ধরনের দোকানগুলো এবার অনেক অনেক কয়টা দেখলাম মেলাতে দিনের বেলায়। আর এই যে সমস্ত খাবার তৈরি হচ্ছে রাতের জন্য, প্রিপারেশান নিচ্ছে সবাই। আর এই যে সেই ভাইরাল সুনামি, বাপরে বাপ, এটাকে তো না বললে তোই নয়, এটা আমার দেখেই তো মানে অস্থির লাগছে, ভিডিওতে তোমরাও দেখতে পাবে। আর এই দেখো এই সমস্ত দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগে, বেশ মেলায় গেলাম। আর দিনের বেলাটা এইখানটা শুধু দেখো ফুলের বাহার, বিভিন্ন রকমের ফুল আছে। আর এটার থেকেও আরেকটা দোকানের পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। সেখানটায় রয়েছে আরও রং বেরঙের ফুল, শুধু ফুল আর ফুল, মানে ফুলগুলো বিশেষ করে সানফ্লাওয়ারটা দেখে তো মনে হচ্ছে যেমন অরিজিনাল একদম ফুলের ইয়েতে চলে এসেছি। খুব সুন্দর লাগছিল। কি সত্যি বললাম তো, দেখো মনটা পুরো ভরে হয়ে যাবে। আর আমি তো শুধু সেলফি তুলে যাচ্ছি এখানটায় দাঁড়িয়ে দিয়ে, শুধু আমি না সবাই। এবার চলে আসলাম মেয়ের জন্য একটা কানের এই হেডফোনগুলো নিতে। আর এখানে কিছু সানগ্লাস দেখছিলাম, বাস পছন্দ হয়নি, সেই জন্য আর নেওয়া হয়নি। এখানে প্রচুর সানগ্লাস ছিল, টুপি ছিল, এসব দেখছিলাম। আর এখান থেকে একটা ক্লিপ নিয়েছিলাম। দেখো ফুলগুলো কি সুন্দর না, দারুণ দারুণ। এবার আস্তে আস্তে করে বেরিয়ে চলে আসছি। এইগুলো দেখলাম, বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসপত্র ঘরের, রং বেরঙের দোকানগুলো সত্যিই ভীষণ ভালো লাগে। মেলা মানে আনন্দ, মেলা মানে মজা, মেলার মধ্যে সবার সঙ্গে দেখা। তো আজকে সেরকম পরিচিত কার সঙ্গে দেখা হয়নি, তো দিনের বেলা গেছি। তো আশা করছি পরে আবার যাবো রাতে। আজকের মতো টাটা।